সম্মানিত বন্ধুগণ, রাজনীতিতে বর্তমানে কয়েকদিন যাবত এটা ঝড় যাচ্ছে, যেটা আপনারা জানেন। জামাত ইসলামের বিরুদ্ধে একটি দল স্লোগান দিচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বা ইসলামী আন্দোলনের হচ্ছে পীর সাহেব চরমনাইকে নিয়েও কটূক্তিমূলক অনেক বাজে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে। মিথ্যে বলে গাঁজা খায়, নেশা করে গাঁজা খায়, বা এই ধরনের বাজে স্লোগান। তো এখান থেকে আমি দুই একটি কথা স্পষ্ট বলে দিই। দেখেন, দীর্ঘদিন যাবৎ আপনারা জামাত ইসলামের সাথে জোট করেছেন, একত্রে সরকার গঠন করেছেন, আবার এখন তাদেরকে এইভাবে যখন আপনাদের সাথে বনিমনা কম হচ্ছে, তাদেরকে ডাইরেক্ট রাস্তায় নেকেড ভাষায় স্লোগান দিচ্ছেন। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনারা আঙ্গুল তুলছেন, অথচ আপনাদের দল যখন বিপদে ছিল, যখন কোনো অবস্থান ছিল না, তখন আপনারা আপনাদের নেতৃবৃন্দ বারবার ইসলাম আন্দোলনের কাছে এসেছেন, ইসলাম আন্দোলনের অফিসে এসেছেন, ইসলাম আন্দোলনের পীর সাহেবের চরমনাইয়ের ডাকে সাড়া দিয়ে তাদের টকশোতে এসেছেন। মুক্তির জন্য, জাতির মুক্তির জন্য আপনারা বলছেন এই মুহূর্তে জাতির রাহবার পীর সাহেব চরমনাই, আপনাকে ভূমিকা নিতে হবে, আপনাদের সাথে আছি। এরপরে জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এত কিছু করেছেন, অথচ এখন তাকে আপনার রাস্তায় নেকেড ভাষায় স্লোগান দিচ্ছেন। কারণ কি? আপনার মনে করছেন যে আওয়ামী লীগ তো চলে গেছে, এখন তো আর শত্রু নেই, সুতরাং এখন এদেরকেও লেখে লাভ নাই। তবে আপনারা কি চান বলেন তো? আওয়ামী লীগ নাই, এখন জামাতও থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, কেউ থাকবে না, আপনারা একারা থাকবেন, একারাই রাজনীতি করবেন, একারাই সরকার গঠন করবেন, বিরোধী দল থাকবেন, যেমন আওয়ামী লীগ নিজেরাই সরকার, নিজেরাই বিরোধী দল, সব নাটক করে অভিনয় করে সবকিছুই সেইভাবে একটা তামাশা বা সৃষ্টি করতে চান নাকি? আপনি বুঝেই বলেন। আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে চাই যে কোনো ধরনের বিরোধী দল আপনাদের কেন সহ্য হয় না, এবং কোনো বিরোধী দল হলে তাদেরকে নেকেড ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় তাদেরকে গালিগালাজ করা, চোরের দল বলে আখ্যা দেওয়া, বিভিন্ন জায়গায় ছোট করা, এটা এই সংস্কৃতি কেন এবং কে আপনাদেরকে শিখালো? মনে রাখবেন, জুলাই বিপ্লবের পরও যদি আপনাদের শিক্ষা না হয়, আমি তো আশ্চর্য হই। আমি তো মাঝে মাঝে বলে থাকি যে আপনাদের দলীয় সংস্কারের আগে রাষ্ট্রীয় সংস্কার পরে হোক, রাষ্ট্রীয় সংস্কার সমস্যা নাই তো, একটা সরকার চালাইতেছে, কিন্তু আপনারা গতানুগতিক দল, আপনারা আওয়ামী লীগ এবং আপনাদের এই বিএনপি, এটা গতানুগতিক রাজনীতি, গতানুগতিকভাবে আপনার দেশ শাসন করছেন। একই ধারসে যদি আবার নতুনভাবে ক্ষমতায় আসেন, তাইলে তো এই জনরোষে টিকতে পারবেন না, কারণ আওয়ামী লীগ টিকতে পারে নাই। একই ধাপে রাজনীতি নিয়ে কিভাবে টিকবেন? এই দেশের শাসন ব্যবস্থা আসতে হলে নতুন কিছু নিয়ে আসতে হবে, নতুন কিছু দিতে পারবেন, সেটা তো এই 11 মাস বা 10 মাসে প্রমাণ দিতে পারেন নাই। সুতরাং আগে আপনার দলীয় সংস্কার করে দলটাকে একটা এস্টাবলিশ জায়গায় নিয়ে আসা। ভোটের অভাব নেই, জনগণ দেখেন, ভালো মানুষ, ভালো পণ্য যদি ভালো হয়, তাহলে মানুষ যত বেশি দাম হোক, যত দূরে হোক, অনলাইন অর্ডার দিয়ে হোক, যেভাবে হোক মানুষ এটা খরিদ করে। সুতরাং আপনারা আপনার দলটাকে যদি সুন্দর করতে পারেন, সংস্কার করে সাজাতে পারেন, নতুন বাংলাদেশের জন্য উপযোগী করতে পারেন, তাহলে মানুষ আপনাদের এখানে আসবে। এটা বড় দল, তৃণমূলে আপনার অবস্থান আছে, সারা দেশে ভালো অবস্থান আছে, এটা আমরা স্বীকার করি। তো সুতরাং আপনারা সেই জায়গাটা নিয়ে ব্ল্যাকমেইল করে মানুষের উপর নির্যাতন করবেন, এটা কিন্তু কেউ মানবে না। যত বড় দলই হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, যত বড় শক্তি হোক, আপনাদের বিরুদ্ধে কিন্তু মানুষ দাঁড়িয়ে যাবে। ভয় ভীতি দেখিয়ে মানুষকে দমিয়ে রাখার সাংস্কৃতিক কালচার এদেশ থেকে শেষ হয়ে গেছে। সুতরাং কোনো কথাকে শক্তি দিয়ে প্রতিরোধ না করে, বরঞ্চ সমালোচনাকে মাথায় নিয়ে সামনে এগিয়ে যান। আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।